আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরও রাজনীতির আকাশে পুরোপুরি কাটেনি কালো মেঘ। থেমে থেমে দেখা যায় প্রতিক্রিয়া। এই বৈঠকের সাফল্য কামনা করছে, তবে 2-3 দিন হলো সেটাই গুমট বেঁধেছে। বজ্রপাত হবে নাকি কেটে যাবে কালো মেঘ, সেটি নির্ভর করছে শীর্ষ দুই কর্তার উপর। এবার যেহেতু বিএনপির শীর্ষ নেতার সাথে সরকার প্রধানের সরাসরি আলাপ, তাতে দলটির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের প্রত্যাশা ইতিবাচক ফলাফলের। আমরা মনে করছি এই বৈঠকটি একটা ফলপ্রসূ হবে। এই বৈঠকের সঙ্গে আস্থা, বিশ্বাস, সম্মান জড়িত। একটা গণতান্ত্রিক যে আশা আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে আছে, এটার অনেকটা নিষ্পত্তি হয়ে যাবে। সকল দল, দেশের মানুষ সবাই মিলে একটা উৎসব মুখর নির্বাচন করব, সেই প্রত্যাশায় আমরা আছি এবং নির্বাচনের মাঠেও নেমে পড়েছি। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর দাবি, বৈঠকে আলোচনা যাই হোক, রাষ্ট্র পরিচালনার দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি সরকারের সাথে একমত হলে দলটির দেয়া সময়ই হতে পারে নির্বাচন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই দুইজনের বৈঠক যেমনি খুব ইতিবাচক, আবার এই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু আবার এর প্রভাবটা সুদূর প্রসারী খারাপও হতে পারে। প্রফেসর ইউনূসের দুইটা বিষয়ে অস্বস্তি আছে। একটা হচ্ছে যে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি দুটো জায়গায় হোঁচট খেয়েছেন। একটা হচ্ছে প্রেসিডেন্টের জায়গায়, আর একটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির জায়গায়। এই দুই জায়গায় যদি উনি বিএনপির কাছ থেকে সহযোগিতা পান তাহলে হয়তো উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে উনি আগ্রহী হবেন। আর বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। ছাড় দিয়ে হলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে এই বৈঠক থেকে ইতিবাচক ফলাফল জরুরি। দুই পক্ষের খুব সদিচ্ছা আছে বিধায়ী দুই পক্ষ বসছেন। সরকার উদ্যোগ নিয়েছে ঠিক আছে, কিন্তু সুযোগ দুই পক্ষের জন্য এটা তৈরি হয়েছে। এখন বিএনপি এবং সরকার যদি আলাপ আলোচনা করে একে অপরকে সহযোগিতা করে, দুই পক্ষের লাভ। গণতন্ত্র উত্তরণের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, আঞ্চলিকভাবে বার্তা দেওয়ার জন্য, আঞ্চলিক রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে বার্তা দেওয়ার জন্য যে প্রফেসর ইউনূস একা নন এবং বিএনপি প্রফেসর ইউনূসের বিরোধী নয়, এই বার্তা দুই পক্ষের দেওয়া দরকার। সবাই চান রাজনীতির আকাশে দেখা যাক ঝলমলে রোদ। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।